পিছিয়ে যাচ্ছেন কেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। না মজলিস আপনারা যারা বসে আছেন দরুদ শরীফের যা অবস্থা তাবারুক আগে দিলি ভালো হয় না। কিছু ভাই আছেন যারা বাইরে আছেন, বিক্ষিপ্তভাবে আছেন, সবার কাছে অনুরোধ করব পাক মাহফিলে এসে বসুন, আদবে বসুন, আর একটু কালেমা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহামান্য আজকের মাহফিলের সভাপতি দিগার মুবাল্লিগিনে হযরত, বিশেষত আমার পরপরই যিনি আসছেন আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মহামান্য আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর মাদ্দাদিল্লাহুল আলী, উপস্থিত সুধী সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবজিরা, যুবকজন ভাইয়েরা, অলক্ষ্যে দূরে অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে শুকর গুজার হচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি যে মালিক মেহেরবান, যিনি আমাদেরকে এ পাক মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এতক্ষণ কোরআন হাদিসের কিছু কথা আল্লাহ আমাদেরকে শুনতে সুযোগ দিয়েছেন, আর একবার কৃতজ্ঞতা স্বীকার করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিমের উপরে আরো একবার দরুদ ও সালামের নজরানা পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, ওয়াজ নসিহত নতুন কোনো বিষয় নয়, যা ১৫০০ বছর আগে আল্লাহ নাজিল করেছেন কোরআনের ভিতরে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গেছেন, এর মাধ্যম দিয়ে ওয়াজ নসিহত, ঠিক কি না? এখন কেউ কেউ দাবি করতেছে আমি যখন ওয়াজ করি তখন আয়াত আবার মনে হয় নাজিল হয়, আবার আয়াত নাকি নাজিল হয়, লোকে বলে। তার মানে ঘুরিয়ে ফিরিয়ে বলতে যাচ্ছে যে আমার উপরে আয়াত নাজিল হয়, আর আমি সেই আয়াতগুলো মানুষকে এইভাবে শোনাই। আসলে নাজিল নতুন কিছু হয় না, যা হবার হয়ে গেছে। কোরআনের পর পৃথিবীতে আর কোনো আয়াত, আর কোনো ওহী নাজিল হওয়ার কোনো চান্স জোরে বলে নেই। তবে হ্যাঁ, কেউ যদি নিজের অসৎ উদ্দেশ্যকে সফল করতে আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, কোরআনুল কারীমের এই আয়াতকে নিয়ে নিজে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি এর ব্যাখ্যাটা ভুল করে, যেটা আল্লাহ বলেনি, যেটা রাসূল ব্যাখ্যা দেয়নি, মৌলবী যেটা নিজে নিজেকে তৈরি করে বলবে, মনে রাখতে হবে ওটাও রাসূলের হাদিস, মান ফাসসারাল কোরআন বিরাইন ফালিয়াতাবাওয়া মাকআদাহু ফিন্নার। যে কোরআনকে নিজের মন মতো, নিজের ইচ্ছা মতো, নিজে উদ্দেশ্য প্রণোদিত, নিজে কোনো অসৎ চিন্তা নিয়ে কোরআনের কোনো ব্যাখ্যা দেবে, তার নিজের ঠিকানা সে জাহান্নামে করে নিবে। নাউজুবিল্লাহ বলে। প্রিয় ভাইরা, কোরআন নাজিল করেছেন আল্লাহ, ঠিক কিনা?
আল্লাহ কি বলেছেন তার মর্মটা বুঝতে হবে না? কোরআনুল কারীমকে আল্লাহ দিয়েছেন হেদায়েতের জন্য। কোরআনুল কারীমকে আল্লাহ আমাদের জন্য পথ সুপথ দেখাতে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথটা আমাদের কাছে পরিষ্কার করে দেখিয়ে দিয়েছেন। আর একটু বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি এসে শুনছিলাম সূরা নামালের আলোচনা, তাই না? বাংলাদেশের মৌলানা সাহেব যিনি আমাদের কাছে ওয়াজ করলেন, আমাদের ভাই, তিনি সূরা নামালের আলোচনা করতেছিলেন। সূরা নামালে আল্লাহ পাক যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন, আমি তার থেকে একটা শিক্ষা আপনাদেরকে দিচ্ছি, ভালো করে শুনুন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যার আলোচনা শুনতেছিলেন, তিনি বিশাল সৈন্যবাহিনী নিয়ে জঙ্গলের পথ অতিক্রম করবেন। তোড়জোড় কমপ্লিট, সৈন্য সব রিক্রুট করে এবার তিনি যাচ্ছেন। ঠিক জঙ্গলের কাছাকাছি হয়েছেন। জঙ্গলে কত রকমের প্রাণী থাকে, জন্তু জীব জানোয়ার থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র অনেক পিঁপড়েও থাকে। পিঁপড়ে থাকে না? পিঁপড়ে জঙ্গলে যারা ছিল, ওই পিঁপড়েদের একটা সরদার, পিঁপড়েদের একটা লিডার, যার নাম তাফসিরে এসেছে মানজিরা অথবা তাখিয়া। সে তার সমাজকে, তার জাতকে, তার কওমকে, পিপিলিকা সমাজকে ডাক দিয়ে তার ভাষায় চিৎকার দিয়ে বলল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু ফি মাসাকিনাকুম। সুবহানাল্লাহ বলে। কি বলল? ইয়া আইয়ুহান নামলু দুখুলু ফি মাসাকিনাকুম। পিঁপড়ে তার ভাষাই বলল, ওরে জঙ্গলের পিঁপড়েরা, তোমরা এক্ষুনি তাড়াতাড়ি তোমাদের গর্তের ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ। কেন বলল জানেন? পিঁপড়েদের লিডার, পিঁপড়েদের যে রানী, সেই কথাটা এই জন্য বলল, বিশাল সৈন্য আসছে, এই মানুষের পদপিষ্ট হয়ে পায়ের তলায় পড়ে তোমরা যাতে পদপিষ্ট হয়ে মরে না যাও, মানুষের পায়ের তলায় চাপ পড়ে তোমরা পুটুস করে মরে না যাও। একটা পিঁপড়ের উপরে যদি একটা মানুষ পুরো চাপটা দেয়, পুট করে তো ফেটে যাবে। ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাম যেহেতু পশু পাখি সবার কথা বুঝতেন, সবার ভাষা বুঝতেন, উনি সেই পিঁপড়েদের কথা নিজ কানে শুনতে পেয়েছেন। আর একটু জোরে হবে না? সম্মানিত ভাইয়েরা, আমার ওয়াজ আপনাকে বুঝতে হবে, আমি লম্বা আলোচনা করব না। পিঁপড়ে অতি ক্ষুদ্র, একেবারে পতঙ্গ না, কীট শ্রেণীর একটা প্রাণী, খুব ছোট্ট। এর ভিতরে কিছু নৈতিক, কিছু আদর্শ আছে, এর ভিতরে কিছু চরিত্র আছে, এর ভিতরে কিছু শিক্ষা আছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 114টি সূরার ভিতরের একটি সূরা দিলেন। সূরাটির নামকরণ হলো সূরাতুন নামাল, মানে পিঁপড়েদের নামে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কেন পিঁপড়েদের নামে সূরা দিয়েছে? আয়াতটা শুনে বুঝতেই পেরেছে, পিঁপড়েদের লিডার, পিঁপড়েদের রানী তার সমাজকে ডেকে বলল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু ফি মাসাকিনাকুম। হে জঙ্গলের পিঁপড়েরা, তোমরা তোমাদের চালার ভিতরে অথবা গর্তের ভিতরে, তোমাদের যেখানে জায়গা, নিরাপদ জায়গায় তোমরা চলে যাও। যদি চলে না যাও, তাহলে মনে রাখো, সুলাইমান নবী আসতেন বিশাল সৈন্য নিয়ে, সেই নবী সুলাইমানের সৈন্যদের পায়ের তলায় পড়ে পদপিষ্ট হয়ে তোমরা মরে যাবে। অতএব সাবধান করছি, সতর্ক করছি, আগে থেকে তোমরা নিজেদের নিরাপত্তার জন্য নিজেরা নিজেদের গর্তের ভিতরে চলে যাও। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে দায়িত্ব, এই যে কর্তব্য, পিঁপড়েদের লিডার হয়ে, পিঁপড়েদের রানী হয়ে সে পালন করলো। আমার আল্লাহ
পিঁপড়ের এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে জাতির সেরা, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাতকে আমার আল্লাহ এই শিক্ষাটা কোরআনের ভিতরে দিয়ে চিরন্তন করে দিলেন। সুবহানাল্লাহ বাড়িকে বললেও হবে, একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে পিঁপড়ে তার জাতকে বিপদ থেকে বাঁচাবার জন্য সতর্ক করছে, আর আমরা আমার জাত আমার কওমকে জাহান্নামে পাঠাচ্ছি। কেওড়া তলায় পাঠাচ্ছে না? শোনেননি নাকি? শুধু ঘুমোচ্ছেন? প্যারা হাজির মনে রাখুন, পিঁপড়ে একটা ছোট অতি ক্ষুদ্র প্রাণী, কিন্তু এর ভিতরে একটা আদর্শ রয়েছে। দেখবেন পিঁপড়ের কাছ থেকে শিখতে হবে। আমার আলোচনা পিঁপড়ে নিয়ে। আল্লাহর বান্দা ভুল বুঝবেন না, বাড়ি যে পরীক্ষা করবেন, এর আগেও অনেক পরীক্ষা নিজে চোখে দেখেছেন, আবার একবার পরীক্ষা করবেন। কোথাও একটুখানি পিঁপড়ের একটা খাবার আপনি দেবেন, দিয়ে একটু ওয়েট করে দেখবেন, যদি ওই এরিয়াতে পিঁপড়ে থাকে, যে যেখানেই থাকে খাবার সন্ধানে চলে আসবে। সব ঝেড়ে একলা খাবে? এক কথা বলে, ক্ষমা করবেন আমি চেয়ারে বসে ওয়াজ করিনি, এটা আমার অভ্যাসের পরিপন্থী, কিন্তু এই মিডিয়ার ভাইরা আর দূরের লোকেরা বলছে একটু চেয়ারে বসলে ভালো হয়। কারণ অনেক মুরব্বী মানুষ আছেন, এনারা আছেন, তবুও চেয়ারে বসাটা আদবে আমার যেন কষ্ট, মানে খারাপ লাগে। ক্ষমা করবেন, ক্ষমা চেয়ে বলছি, একটু সাথ দেন, কথার সঙ্গে একটু সাথ দেন, একটু উপলব্ধি করুন। পিঁপড়ে যদি সন্ধান পায় যে ওইখানে খাবার আছে, যে পিঁপড়ে সন্ধান পাবে সে এসে একলা মেরে দেবে নাকি? একলা ঝেড়ে দেবে না? কি করবে? আমরা ছোটবেলায় দেখেছি, আজও দেখছি, পিঁপড়ে এমন একটা জাতি, এত সুন্দর তার জাতের প্রতি তার টান, জাতের প্রতি তার এত মহব্বত। দেখবেন পিঁপড়ে নিজে না খেয়ে যেখানেই খাবারের সন্ধান পাবে, আগে নিজের পেটটা, নিজের মনটা ভরাবে না। ওর কাজ হলো, ডিউটি হলো, চতুর্দিকে কত পিঁপড়ে আছে, সঙ্গে সঙ্গে ওর ভাষায় পিঁপড়েদেরকে সে খবর দেবে। যেতে যেতে ব্রেক করবে, কানে কানে বলবে। দেখেননি নাকি? অতি বাস্তব বলছি। যারা দেখেননি পরীক্ষা করবেন, জীবনে সুযোগ আছে এখনো। ও খবর দেবে, ভাই একটা খাবারের সন্ধান পেয়েছি, এসো সবাই মিলে আমরা ভাগ যোগ করে সবাই সমানভাবে খাই। সুবহানাল্লাহ বলেন। পিঁপড়েদের ভিতরে হিংসা আছে। আমি ওয়াজ করে বাড়ি যাচ্ছি, এখন নপাড়ায় যাওয়ার পথে আমি দেখলাম একটা ব্যাগ পড়ে আছে, সাপোজ। ড্রাইভারকে বললাম, ভাই গাড়িটা রাখতো। ও গাড়িটা রাখলো। গাড়ির থেকে নেমে ব্যাগটা তুললাম, চেন টানতেই দেখি ওর ভিতরে 10টা বান্ডেল আছে, প্রত্যেকটা বান্ডেলে 1 লাখ, মানে টোটালে 10 লাখ। কত লাখ? ড্রাইভার তো দেখে বলছে, ভাই একটা বান্ডেল আমার দাও। আমি হুজুর মানুষ, বলো হুজুর লোক, যদি একটা বান্ডেল ড্রাইভার চায়, দাবড়া খাবে না? খাবে না? কথা বলেন, খাবে না? খাবে না? শালা গাড়ি চালাচ্ছিস, 300 টাকা নজরানা পাবি কি 500 টাকা হাদিয়া পাবি, যেটা দেই। এই ব্যাগের দিক তোর নজর কেন? আমার পেছনে দুজন তাল বেলেম, বলছে, ভাই অন্তত আমরা 3 জন আছি, তুমি একলা 8.5 লাখ লাও, আর 50,000 করে আমাদের দাও। বেরো, কাল থেকে আর গাড়ি তুলবি না। হবে না? হবে না? আচ্ছা, এই মৌলবি না হয়ে যদি পিঁপড়ে হতো, এটা করতো? ওয়াজ না বুঝে বাড়ি গেলে কিছু করার নেই, ভাবির সঙ্গে ঝগড়া হবে, বলো। আর যদি বুঝে বাড়ি যান, আপনাদের নিজেদের মধ্যে আর কোনোদিন সমস্যা হবে না ইনশাআল্লাহ। পিঁপড়েদেরকে দেখবেন আমার ভাইরা, বাবজিরা, মা বোনেরা, মিল করে দেখবে, কোথাও যদি একটু খাবারের সন্ধান পায়, ওদের এমন একটা উন্নত চরিত্র, এমন একটা উন্নত শিক্ষা ওদের ভিতরে আছে, ওদের এত সুন্দর আদর্শ, ওদের ভিতরের মানবতা, ওদের ভিতরের মহানুভবতা, ওদের ভিতরের আন্তরিকতা, ওদের ভিতরের প্রেম প্রীতি ভালোবাসা। আল্লাহর জাতের শপথ,
ভালো করে দেখে দেখবেন, না 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 না, নিজেরা খাবে, সবাইকে ডেকে এনে খাওয়াবে, আর যা থাকবে কেউ যদি না আসতে পারে তার জন্য ওই খাবার বহন করে নিয়ে যাবে। ঠিক বলছি না? একটা পিঁপড়ে তার শারীরিক টোটাল যা ওজন তার চাইতে 10 গুণ মাল সে বেশি বইতে পারে। পিঁপড়ের যা ওজন তার চাইতে 10 গুণ মাল সে বইতে পারে। গবেষণা করে দেখা গেছে সে তার নিজের জন্য 1 গুণ আর অন্যের তার জাতির জন্য 9 গুণ মাল সে বহন করে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কি করি? আমরা কি করি একটু বলে? আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা নামালটা এমনি দেয়নি। কোরআন শরীফের 2টো সূরা আছে। শিক্ষিত মানুষ যারা আছেন, যারা জ্ঞান অর্জন করতে ভালোবাসেন, কোরআনুল কারীমে সূরা নামাল এবং সূরা নাহাল এই 2টি সূরার তাফসীরটা একটু বাড়ি বসে বসে বাংলায় পড়বেন। নাহাল মানে মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছি। দেখেছেন? আমফান ঝড় হলো 2020 সালে, এই 2000 আমফান ঝড় 20 হলো তো। পানির ট্যাঙ্কের উপরে একটা মৌচাক ছিল, মৌমাছির বাসা। এত ঝড় হলো, গাছপালা ভেঙে, লাইট পোস্ট এবং কারেন্টের পোস্টগুলো ভেঙে আমফান ঝড়ে তো সব লয় হয়ে গেল। এরপরে মৌমাছির ওই বাসাটা, কি বলে মৌমাছির চাক, তো ওইটা ওই অবস্থায় অক্ষত আছে, ওটা ভাঙলো না কেন? কথা বলে? একটা গাছ তো অনেক শক্ত, সে গাছ উপড়ে গেল। খাজুর গাছ ভাঙতে দেখিনি, কিন্তু আমফানে খাজুর গাছও ভেঙেছে। তেঁতুল গাছ, এইসব চিট যে গাছগুলো, এই গাছগুলো এমনি ভাঙতে দেখা যায় না, কিন্তু আমফান ঝড়ে ভেঙেছে। কিন্তু এরপরেও দেখবেন মৌমাছি ওই যে চাক বেঁধে আছে, অত ঝড়ের পরেও তারা ওইখানে টিকে আছে। কি করে থাকলো বলেন? ওটাই আল্লাহর কোরআন। কোরআন বলেছে তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। ভাইরা, বাপজিরা, মা বোনেরা, ভুল বুঝবেন না। ওই মৌমাছিগুলো ঐক্য সঙ্গে, একতার সাথে একে অপরকে কামড়ে ধরে, একে অন্যকে সাহায্য করে, ওর চাকটাকে ভালো করে ধরে, এবং যেখানে চাক বেঁধে আছে সেখানে এত শক্ত করে তারা চাকটাকে রক্ষা করেছে। আমফানের মতো এত বড় ঝড় এলো, কিন্তু আমফান ঝড় বড় বড় গাছগুলো ফেলে দিল, বিরাট ক্ষতি খাসরাত হয়ে গেল, কিন্তু মৌমাছির ওই চাকটাকে ফেলতে পারিনি। তার কারণ হলো ওদের ভিতরের ঐক্যতা, ওদের ভিতরের একতা, ওদের ভিতরের সততা, ওদের ভিতরের ন্যায় নিষ্ঠা, ওদের ভিতরের ভ্রাতৃত্ব, ওদের ভিতরের ঐক্য সংহতি ওদেরকে এই প্রচন্ড ঝড়েও অক্ষত রেখে দিল। আজ মুসলমান সৃষ্টির সেরা জাতি, আমাদের ভিতরে আজ ঐক্য নেই। আছে নাকি? কথা বলেন না। ঐক্য নেই, একতা নেই, ইউনিটি নেই। আমাদের ভিতরে যেটা থাকার দরকার ছিল সেটা পিঁপড়ের মধ্যে আছে, সেটা মৌমাছির মধ্যে আছে। আল্লাহ জানেন, আল্লাহ জানেন এই জাতি সেরা জাতি, শ্রেষ্ঠ সন্তান, মানব সন্তান হয়ে এরা
আমি আল্লাহর হুকুম অমান্য করবে, এরা আমার বিধান লঙ্ঘন করবে। তাই ক্ষুদ্র অতি ক্ষুদ্র পিঁপড়ে থেকে মৌমাছি থেকে এদেরকে শিক্ষা নিতে হবে। এই জন্য দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ দুটো সূরা দিয়েছেন। একটি সূরার নাম সূরা নামল, আরেকটি সূরার নাম হলো সূরা নাহাল। মনে থাকবে তো? এই সূরা নামাল থেকে শিক্ষা নিতে হবে। আপনাদের এই জায়গাটার নাম কাটুরিয়া পাড়া, তাই তো? এইখানটা নাই বাদ দিলাম, কিন্তু সমাজের দিকে তাকান, হিংসা আছে না নেই? কথা বলতে হবে। আছে? আল্লাহর নবীর হাদিস হলো, তারা নবী বলে লা হাসাদা ইল্লা ফিল ইসনাইন, উম্মতেরা সাবিরা, দুটো জায়গা ছাড়া হিংসার কোনো জায়গা নেই। দুই জায়গা ছাড়া তোমরা হিংসা করতে পারবে না। আমার ভাইরা বাবজিরা, কিন্তু আমরা যে জায়গাগুলোতে হিংসা দেখতে পাই, না না না, এখানে কোনো হিংসার জায়গা নেই, হিংসার কোনো বৈধতা নেই। আল্লাহর নবী বলেছেন, সোনা জাবানে পাক জাবানে ঘোষণা দিয়েছেন, সাবিরা উম্মতেরা, যারা হিংসায় বিশ্বাসী, যারা হিংসার নীতিতে চলে, কখনো তারা সফলতা পাবে না, কখনো সফলতার দরজা তারা লাভ করতে পারবে না। ও আল্লাহর বান্দা, মনে রেখে দিন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইন্নাল হাসাদা ইয়াকুলু হাসানাতিন কামা তাকুলুন নারুল হাতাবা। হুজুর আমার বলেন, নিশ্চয়ই হিংসা খেয়ে নেয় তার জীবনের নেক আমলগুলো। জীবনে যত ভালো আমল করেছেন, নেক আমল করেছেন, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, জিকির করে, যত রকমের নেক আমল আপনি করেছেন, নবীজি সতর্ক করে বলে দিয়েছেন, ইয়াকুলু হাসানাতিন, সব নেক কাজগুলো, নেক আমলগুলো খেয়ে শেষ করবে। কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন আগুন কাঠগুলোকে খেয়ে শেষ করে ফেলে। যেখানে জ্বলছে আগুন, এই জ্বলন্ত আগুনে যদি কাঠ দেন, কাঠ থাকবে না বাপ? ছাই হবে? বলেন, একটু কথা বলেন না। ছাই হবে না? হবে না? আপনি যেই হন, হিংসা পুষে রাখবেন, হিংসা করবেন, হিংসা রীতি হিংসা নিয়ে যারা জীবন যাপন করে, জানবেন যতই খেদমত, যতই নেকির কাজ, সবের কাজ, দিনের কাজ, যা কিছু দুনিয়াবি করা হবে, আসলে এগুলো সব ওই হিংসার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। বিচারের দিন দেখা যাবে নেক আমলের কোনো খাতা নেই, নেক আমলের জায়গা নেই। জানেন, ফির ফজাইল ইবনে আয়াজ বলে একজন জগৎ বরণ্য আল্লাহর ওলি ছিলেন। কি নাম বলেছি? বলেন না বাবা। ফজাইল ইবনে আয়াজ। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ভালো করে শুনুন, যে তার একজন মুরিদ ছিলেন, যে মুরিদ ইন্তেকাল করবে, ঠিক এই মুহূর্তে পীর তার দরবারে, তার মুরিদের বাড়িতে হাজির। মুরিদ মুমূর্ষু অবস্থায় মৃত্যু যাতনায় ভুগতেছে। তো এই পরিস্থিতিতে পীর তাকে কোরআন শোনাচ্ছে। কেউ মরলে আমরা কোরআন শোনাই না? মরার পরেও আমরা কোরআন শরীফ, বলেন না, শোনাই। যদিও এখন আমরা শুনতে পাচ্ছি মরা লোকের আর কোরআন শরীফ শোনাতে হবে না, বন্ধ করে দাও। শুনেছেন আপনারা? এটা তো আগের দিনে লা মাযহাবিরা বলতো, গায়ের মুকাল্লিদ আর ওহাবিরা বলতো। কি তামাক খেয়েছে জানি না। আর সেই লা মাযহাবি, ওহাবি, গায়ের মুকাল্লিদ, সিলসিলা বিরোধী যারা, এই খাঁটি সুন্নাত এবং এই হানাফি মাযহাব যারা বিরোধী, এবং মুজাদ্দিদুজ জামানের তরিকা বিরোধী যারা, তারাই এই কথাগুলো বলতো। মরা লোকের নামে সবরাসানি করে লাভ নেই। মুরব্বীরা বলেন, আগে বলতো না, মরা গরু কি ঘাস খায়? তারা এই কথাও বলেছে। সবরাসানি করা, কলমাখানি করা, তাদের নামে কোরআন পড়া। তো মরা মানুষকে কোরআন শোনানো যাবে না, এটা বন্ধ করা হোক, এইটা বলা মানে, প্রিয় ভাই, একটা মানুষ মরে গেছে, কোরআন শুনে সে আর আমল করতে পারবে না। এই তো কোরআন শোনাচ্ছি, এতেও তো বহু লোক আমল করতে পারবে না, এতে লাভ আছে? তাহলে কি বন্ধ করে দিতে হবে?
আরে কোরআন পড়লে তো রহমত হয়, কোরআন পড়লে তো পাঠকের সওয়াব হয়। যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখান থেকে তো শয়তান দূরে সরে যায়। আর কে বলেছে মরা লোকের কোরআন শোনালে লাভ নেই? কোরআন জীবিত লোকের জন্য যতটা লাভ, মৃত লোকের জন্যও কোরআন ততটা ফায়দা দিতে পারে, তার লাভ আছে, ঠিক কি না? জানবেন কোরআনুল কারীম যারা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে, আল্লাহ পাক প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে তাদের শুধু নামায় আমলে 10টি করে নেকি দেন। যদি কেউ মন দিয়ে শোনেন আল্লাহ তাদেরকে রহমত দেন, দান করেন। বলুন সুবহানাল্লাহ। তো যাই বা হোক, কি বলতেছিলাম? ফজাইল ইবনে আয়াজ কোরআন শোনাচ্ছে, মুরিদ বলছে হুজুর কোরআন পড়বেন না, আমি শুনবো না। হয়তো মৃত্যু যতনায় কষ্ট হচ্ছে, কোরআন শুনতে যাচ্ছে না, উনি কোরআন বন্ধ করে কালেমাত তালকিন দিচ্ছেন, কালেমাত তালকিন, কালেমা শোনাচ্ছেন। তো মুরিদ বলছে হুজুর এই কালেমা বন্ধ করুন, আমি কালেমা পড়বো না। নাউজুবিল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যখন পীর ফজাইল ইবনে আয়াজ কালেমা শরীফ তালকিন করছিলেন, কালেমা পড়তেছিলেন, তখন মুরিদ বললেন হুজুর এই কালেমা পড়বেন না, এই কালেমা আমি স্বীকার করব না। কালেমা অস্বীকার করলো, আর ওই মুহূর্তে মুরিদের মরণটা হয়ে গেল। ও ভাইরা বাপজিরা, ভুল আমায় বুঝবেন না, মুরিদ ঈমান খারাপ হয়ে বেঈমান হয়ে মরল, এটা পীরের পক্ষে অনেক কষ্টদায়ক, অনেক বেদনাদায়ক, অনেক কষ্টে চলে গেল। দীর্ঘ 40 দিন মুরিদের সঙ্গে শোকাহত, মুরিদের জন্য অনেক চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ জানি না কেমন অপরাধের দায়ে, কোন দোষের দায়ে আমার মুরিদ দিন খারাপ হলো, ঈমান খারাপ হলো, কালেমা নসিব হলো না, মরার সময় বেঈমান হয়ে মরল। না না না, এইভাবে 40 দিন ভাবলেন, 40 দিন চিন্তা করলেন। 40 দিন পরে স্বপ্ন যোগে মুরিদের সঙ্গে তার দেখা হয়ে গেল। আর একটু মহব্বত করে বলেন, মুরিদের সঙ্গে দেখা হয়ে গেল। মুরিদের হালাত কি জানেন? ইমাম গাজ্জালী লিখছেন, জাহান্নামের ফারিস্তারা, আল্লাহর আযাবের দায়িত্বের ফেরেশতারা গলা ধাক্কা দিয়ে দিয়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় দেখা হলো। মুরিদ স্বপ্ন যুগে পীরকে দেখে হুজুরের কাছে বলল, হুজুর সর্বনাশ হয়েছে, ঈমান হারা হয়ে, কালেমা হারা হয়ে বেঈমান হয়ে মরেছি। না 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 না, কেউ আমায় কোনো উপকার করতে পারবে না। এখন ফেরেশতারা আমায় জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমি এখন জাহান্নামে যাচ্ছি, কোনো উপায় নেই, জাহান্নাম থেকে বাঁচার আর কোনো রাস্তা নেই, কারণ আমি ঈমান হারা হয়েছি। ঈমান হারা হওয়ার কারণে আমলগুলো সব শেষ হয়ে গেছে। হুজুর কি হবে উপায়? আমি জাহান্নামী হয়ে গেলাম, আপনি দোয়া করলেও তো কাজে লাগবে না। ওই সময় পীর ফজাইল ইবনে আয়াজ বললেন, ওরে মুরিদ, ওরে কপাল পোড়া, কোন অপরাধের দায়ে তুমি বেঈমান হলে, ঈমান হারালে, আর জাহান্নামে তুমি গেলে? তোমার অপরাধগুলোকে একটু বলবে। তুমি তো অনেক ভালো কাজ করতে, তোমার তাসবিহ, তোমার জিকির, তোমার নামাজ, তোমার দিনদারি, তোমার তাকওয়াদারি, তোমার পরেজগারি, তোমার সুফিয়ানা, তোমার বাহ্যিক জিকির আজগার সব কোথায় গেল? তুমি কি করে জাহান্নামী হলে? ও আল্লাহর বান্দা, মনে রাখো, ফজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্ন যোগে মুরিদের সাথে কথা বললেন। মুরিদ বলছে, হুজুর বেয়াদবি ক্ষমা চেয়ে বলি, আমি বাহ্যিক ভাবে খুব নামাজ পড়তাম, রোজা করতাম, তাসবিহ পড়তাম, জিকির করতাম, লোকে জানতো বিরাট বড় বুজুর্গ, বিরাট বড় আল্লাহর ওলি, বিরাট বড় পণ্ডিত, বিরাট বড় সাধক। এটা ছিল লোক দেখানো, এটা ছিল জনগণের সামনে। কিন্তু অ্যাকচুয়ালি আমি জনগণের
সামনে একরকম ছিলাম, কিন্তু জনগণের চোখের আড়ালে আমার চরিত্র আলাদা ছিল। আমার ভিতরে যে দোষ ত্রুটিগুলো ছিল সেগুলো আপনিও জানতেন না, সেগুলো আমি জানি। সেই কারণে আজ আমি ঈমান হারা, সেই কারণে আজ আমি দিন হারা, সেই কারণে আমি আমল শূন্য হয়ে বেঈমান হয়েছি। এক নাম্বার, আমি ছিলাম হিংসুটে, আমি কারোর ভালো কখনো সহ্য করতে পারিনি। মাউজবিল্লাহ বলে। একটু আগের হাদিস আর এই কথাটা মিলছে না, মালে না? জোরে বলেন বাবা, মিলছে না মেলে না? রসুল বলেছেন ইন্নাল হাসাদা, হাসাদুন মানে হিংসা, নিশ্চয়ই হিংসা ইয়াকুলু, খেয়ে নাই। ইয়াকুলু আকালা মানে খাওয়া, যারা আরবি গ্রামার বোঝেন, আকালা মানে সে খেয়েছে, আর ইয়াকুলু মানে সে খাচ্ছে এবং খাবে। তাহলে হিংসার কাজ হলো সে নিজে খাচ্ছে আর খাবে। কি খাবে? ইয়াকুলু হাসানাত, সাইয়াত মানে খারাপ, আর হাসানাত মানে ভালো, নেক আমল। নামাজ রোজা কালেমা কালাম তাসবিহ তেলাওয়াত দান সাদকা, যত রকমের নেক আমল যেগুলো আমরা দেখি, এই নেক আমলগুলোকে হাসানাত বলা হয়েছে। তো সমস্ত হাসানাতগুলো হিংসা যার মধ্যে, সে তার হিংসার কারণে তার হাসানাতগুলো, নেক আমলগুলো ওই হিংসা খেয়ে ছাই করে দেবে, খেয়ে শেষ করে দেবে। যেমন কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন আগুন কাঠগুলোকে খেয়ে শেষ করে দেয়। রসুলের হাদিস আর ফজাইল ইবনে আয়াজের মুরিদের ঘটনা মেলান। মুরিদ বলছে, হুজুর আমার ভিতরে সবচেয়ে বড় দোষ ছিল, আমি ছিলাম হিংসুটে, আমি জীবনে কারোর ভালো সহ্য করতে। আপনাদের এই জায়গায় নেই তো আপনারা বুঝতে পারতেছেন না। এদিকে আছে নাকি? এই জাতি ধ্বংস হলো, শেষ হলো শুধু হিংসা। ঠিক না ভুল? কারোর যদি একটু কিছু দেখে, হিংসায় জ্বলে পুড়ে মরে। কেউ বেড়ে উঠলেই ওরে মাথায় বাড়ি দাও। প্যারাহাজির মনে রাখুন, মুসলমান হয়ে মুসলমানের উপরে হিংসা করা যাবে না, বরং মুসলমানের জন্য কি করবে, এটা আমার নবীর হাদিস আপনাকে বলি শোনেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, উম্মতেরা, তোমাদের মধ্যে কেমন আদর্শ থাকবে, একে অন্যের সঙ্গে তোমরা কেমন ভাবে চলবে, তোমাদের মহব্বত, তোমাদের ভালোবাসাটা কেমন হবে, মনে রাখো আমি রাসূল তোমাদেরকে বলছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, তত সময় পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যত সময় নিজের জন্য যেটা ভালোবাসো অন্যের জন্য সেটা ভালো না বাসতে পারো। হুজুর বলেছেন, মুমিনের একটা গুণ হলো, মুমিন যখন বিচার করবে, মুমিনের বিচার হবে ন্যায় সঙ্গত বিচার। ইমামুন আদিলুন, এই এমন ইমাম, এমন বিচারক, এমন বিচারকারীর জন্য আল্লাহ ময়দানে মাশরে আরশে ছায়া দান করবেন। একটু বলেন সুবহানাল্লাহ। আজকে ন্যায় বিচার আছে বাপ? ন্যায় বিচার? আল্লাহ রসুলের কাছে এক মুসলিম এলো আর এক অমুসলিম, দুজন এসে রসুলের কাছে একটা বিচার চেয়েছিল। এরকম একটা ঘটনা শুনেছেন না? বলেন না আপনারা। হুজুর, দুজনার জমিন পাশাপাশি আর গাছ একটা, তো আমি মুসলমান, আপনি একটু বিচার করে দেন গাছটা যেন। আল্লাহ রসুল বাস্তব যেটা হক, যেটা পাওনা, সেই বাস্তব তিনি পরিদর্শন করে সঠিক যেটা বিচার, সেই বিচার করে গাছটা দিলেন কার? মুসলমানটার না অমুসলমানটার? এই লোকটা রেগে গেল, এই লোকটা প্রেস্টিজ ইস্যু করলো, আমার নবী হয়ে গাছটা আমার দিল না, নবী তো আমার, ও তো নবী মানে না, তাহলে নবী তো আমার গাছটা দিতে পারতেন, আমার দিল না, এই বিচার ভালো না, চলো ওমরের কাছে চলো। ওমরের কাছে গেছে। আপনার অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট লাগছে? একটু খিদে লেগেছে মনে হচ্ছে। ওমরের দরবারে যে বলছে, ভাই ওমর, একটা বিচার চাই, একটা বিচার করে দেন না। কি বিচার? এক গায়ের কম অমুসলিম আর আমি মুসলমান, মাঝখানে এই গাছ, এই সমস্যা। ওমর, আপনি বলুন তো গাছটা মুসলমান পাবে না? কিসের নবী?
যে নবী গাছটা তার উম্মতকে দিতে পারে না। তো ওমর এই জন্য এসেছি, তুমি না। ও ভেবেছে ওমর তো খুব রাগী, ওমর ইহুদিকে হেঁকে তাড়িয়ে দেবে আর গাছটা আমার দিক দিয়ে দেবে। বিচার চাইতে গেছে হযরত ওমর। বলছেন, ভাই আল্লাহর রসুল হায়াতে থাকতে, রসুলের উপস্থিতিতে ওমর কেন বিচার করবে? আল্লাহ রসুল থাকতে দুনিয়ার আর কেউ বিচার করতে পারে? বললেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়েছিলাম, তিনি বিচার করবেন, কিন্তু না না না, তিনি বিচার না করে বিচারটা তিনি ঠেলে দিয়েছেন। তিনি যে বিচার করেছেন ওই বিচার আমার কাছে ন্যায্য বিচার মনে হয়নি। গাছটা আমায় না দিয়ে ওই গায়ের কমকে গাছটা দিয়েছে। ও আমার এই জন্য তার বিচার আমার মনোভূত হয়নি, তার বিচার আমার গ্রাহী হয়নি। তাই আর তোমার কাছে এসেছি, ওমর তুমি সঠিক বিচারটা করে গাছটা আমার দিকে করে দাও। হুজুর দেখলেন এ তো কত বড় মুনাফিক, কত বড় বেঈমানে, যে আল্লাহ রসুলের বিচারকে, রসুলের সিদ্ধান্তকে উপেক্ষা করছে শুধু স্বার্থের জন্য। স্বার্থ আছে তো নাকি ভাই? যত বড় হুজুর হোক আর যেই হোক, স্বার্থের কাছে বেঈমান হতে সময় লাগবে না। স্বার্থের কাছে বেঈমান হতে সময় লাগবে না। রসুলের হাদিস, অচিরে এমন একটা জামানা আসবে যে জামানায় সকালবেলা মানুষ মুমিন তো সন্ধ্যেবেলা মানুষ কাফের হবে, সন্ধ্যাবেলা মুমিন সকালবেলা মানুষ কাফের হয়ে যাবে। ইয়াবিউদ্দিনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার জন্য তারা তাদের দিনটা, ধর্মটা, ঈমানটা সব বিক্রি করে দেবে। দিচ্ছে না, দেয় না? শুধু স্বার্থ, দুনিয়ার অর্থ, স্বার্থ, এইটা লোটার জন্যে মিথ্যে কথা বলতে কোনো সময় লাগবে না। প্যারা হাদিরিন, আর যে ন্যায্য কথা বলবে, আমি একটা গল্প মাঝে মাঝে বলি, যদি আজকে সময় পাই তা বলবো। লাস্টের দিক হবে কোন নাকি আগে হবে? দেখেছেন, গল্প শোনার আগে ন্যাক। তো চলেন, কি বলতেছিলাম, সময় মনে করে দেবেন, গল্পটা বলবো আজকে ইনশাল্লাহ। এটা তকবীর দেবেন, নারাই তকবীর, সবাই মিলে দেন না, নারাই তকবীর, নারাই তকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারাই তকবীর। যে দাদা হুজুরের এই সিলসিলা, এই যে সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, এই কথাটা বললে কি আপনাদের কষ্ট হয়, রাগ করেন? এই বাংলার জমিনে আমাদের বাপ দাদা যারা ছিলেন, আমাদের পূর্বপুরুষ যারা, আজ আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে এই বড় জামা, এই যে কালেমা পেয়েছি, এই যে আমরা কিবলা চিনেছি, এই যে আমরা মসজিদ গড়েছি, এই যে আমরা আল্লাহর দ্বীনের পথে প্রবেশ করেছি, আল্লাহর দ্বীনের কাজগুলো করতেছি, এই বাঙালি মুসলমান কি অস্বীকার করতে পারবে কখনো যে এর পিছনে দাদা হুজুরের অবদান নেই? অস্বীকারের জায়গা আছে? আজকে তো হুজুরের অভাব নেই, আজকের দিনে হুজুরের অভাব আছে? আগের দিনে আপনি খুঁজে দেখেন দিন, গ্রামে হুজুর কই, আলেম কই? টোটাল এলাকা খুঁজে একটা আলেম খুঁজে পাওয়া যেত না। এখন তো ঘরে ঘরে আলেম, এত বড় বড় ডিগ্রি, যেগুলো অর্জন করা সে ডিগ্রি, আর বিনা অর্জনে যা লিখছে, যা চাপিয়ে দিচ্ছে, সে তো আর ফিরি ফিরি দিলি ভাই কে না লাই, ফিরি ফিরি দিলি কে না লাই। যে ডিগ্রি ছিল দাদা হুজুরের, সেই ডিগ্রি এখন যদি কেউ আমার দেয়, ওরে আল্লাহ, আমি কি ফিরিয়ে দেবো নাকি? বাংলার জমিনে আমির শরিয়াত, এটাকে মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার পীর সুফি ফাতে আলী ওয়াইসি তাকে দিয়েছিলেন। যেহেতু তিনি মদিনা মুনাওয়ারা থেকে 40টা হাদিসের কিতাবের সনদ লাভ করে তারপরে দেশে এসেছিলেন। দাদা হুজুর কেবলা ছোটখাটো কোনো আলেম ছিলেন না, আমাদের মতো চুনোপুটি আলেম নাকি? কথা বলেন না।
মদিনা মুনাওয়ারা থেকে 40টা হাদিসের কিতাবের সার্টিফিকেট প্রাপ্ত আলেম যে মানুষটিকে চিনেছেন বসিরাতের বড় মাওলানা আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যতদিন দাদা হুজুর ছিলেন আল্লামা হুজুর তার পাশ থেকে সরে এসেছে? দাদা হুজুরের 555 জন খলিফা কোনদিন কেউ দাদা হুজুরের পাশ থেকে সরে যায়নি, কারণ দাদা হুজুরের বাহ্যিকটা যা ভিতরটাই তাই, মুনাফিকি ছিল না। ভাইরা আমার, দাদা হুজুরের 20,000 আলেম মুরিদ ছিলেন, 80 লক্ষেরও বেশি মানুষ তার হাতে বায়াত হয়েছেন শিরিক আর বেদাতকে ছেড়ে দিয়ে তাওহীদের কালেমা পড়ে খাঁটি দ্বীন আর শরীয়তে সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামানের এই মতাদর্শে কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে তারা বায়াত হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। শত বছর আগে 80 লাখ মানুষ ছলে বলে কলে কৌশলে সেই দাদা হুজুর আর বসিরাট হুজুরকে সাইনবোর্ড রেখে, পুরো দাদা হুজুর এবং বসিরাট হুজুরের সাইনবোর্ডটা সামনে রেখে নতুন করে আর একটা কিছু তৈরির পরিকল্পনা, এটা খুব কাছের কাছে না হলে চেনা যাবে না, বোঝা যাবে না। আমাদের নামে এখন অনেক কুকথা অকথা শুনতে পাচ্ছেন আপনারা। কদিন আগে শুনলেন না বুড়ো শগুন? শুনেছেন নাকি আপনারা? হ্যাঁ, জান্নাত থেকে বেরিয়ে কোথায় গেছে জানো? জাহান্নামের দিকে গেছে। বাংলার মুসলমান একটু ভাবতে অনুরোধ করব যে এই কথাটা কাকে ইঙ্গিত করা হয়েছে আপনাদের বুঝতে বাকি আছে? কাকে ইঙ্গিত করে বলা হয়েছে? সংগঠনে বুড়ো লোক দুটো ছিল, তাই তো নাকি? একজন তো দুনিয়ায় নেই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আর তারপরে বলেন না, শুধু যদি জাহান্নামে দিলে হতো দিত তা নয়, বুঝতাম যে জাহান্নাম পর্যন্ত দে রয়ে গেছে। তারপরে কেওড়া তলায় লিগেছে। কেওড়া তলা কোথায়? কোন দিক সে? কলকাতার। তার মানে বোঝা যাচ্ছে যে এই দলে থেকে এখান থেকে চলে গেছে, বসিরাটে গেছে, মাওলানা বাগে অথবা ফুরফুরা শরীফে গেছে। এইটাই জান্নাত, আর এই দুটো জায়গা হচ্ছে জাহান্নাম। যে পাত্রে যেটা থাকে উবুড় করলে সেটা পড়ে। ভিতরটা তো যেটা তৈরি হয়েছে দেখবেন পুরোটাই এই সিস্টেমে চলছে। বসিরাট হুজুরের আলাওলাদের মধ্যে, দাদা হুজুরের আলাওলাদের মধ্যে কারোর যদি কোথাও কোনো কিছু একটা পায়, সেইটা নিয়ে চললো এবার খেলা। প্রকারান্তে দাদা হুজুর কেবলা যে সিলসিলা বা যে মতাদর্শ, যে বসিরাট আল্লামা হুজুর যে কিতাব লিখে গেছে, বাঙালি মুসলমান যেদিকে মুখ ফিরে ছিল সেই মুখটাকে ফিরিয়ে নিতে হবে। বাঙালি মুসলমানকে তাদের থেকে মুখ ফিরিয়ে নিজেদের দিকে করতে হবে। এটাই হচ্ছে এর প্ল্যান। কথা ক্লিয়ার? মনে হচ্ছে ক্লিয়ার হয়নি? ভাই, ওমরের সামনে একটা লোকের খুব প্রশংসা করা হচ্ছিল। ওমর তারে দিলেন এক তাড়া, খামোশ, থামো থামো। কেন? ওমর বললেন, এই বেটা, তুমি যার প্রশংসা করছো তার সাথে খেয়েছো? বলে না। তার সাথে শুয়েছো বিছানায়, এক বিছানায়? বলে না। তার সাথে সফর করেছো? বলে না। একটা মানুষকে ভালো মন্দের সার্টিফিকেট দিতে গেলে ন্যূনতম এই 3টে কাজ করতে হবে। তার সাথে খেতে হবে, তার সাথে চলতে হবে, আর তার বিছানায় শুতে হবে। শোনেন, দাদা হুজুর কেবলাকে একজন লোক এসে বলল, হুজুর আমি একটু আপনার সঙ্গে থাকবো, খাবো দাবো, আপনার সঙ্গে থাকবো, চলবো। তালবেলেম যেটা বলে, তালবেলেম বোঝেন তো? হুজুরের সঙ্গে। আর তখনকার দিন তো বাড়ির থেকে যে বাড়িতে আসা হতো না, বাড়ির থেকে বেরোলে যে এলাকায় যাবে কদিন থাকবে তারপরে আসবে। গাড়ি ঘোড়া এত রাস্তাঘাট ছিল না। তো বলল, হুজুর আপনার সঙ্গে থাকবো, খাবো। লোকটার একটা উদ্দেশ্য আছে, তো সেই উদ্দেশ্য নিয়ে দাদা হুজুরের সঙ্গে সঙ্গ দিল। 1 দিন 2 দিন 3 দিন দাদা হুজুরের সঙ্গে ওঠা বসা, খাওয়া শোয়া ইত্যাদি চললো। 3 দিন পার করে বলছে, হুজুর আমি আর থাকবো না, আমি চলে যাব। কেন? কি নিয়েতে এলে, কি বললে না, তোমার উদ্দেশ্য কি, মাকসাদ কি? বলে, হুজুর আপনি
আপনারা লোক সব পীর বলে, আপনি আল্লাহর অনেক বড় ওলি মানুষ, আপনি অনেক বড় পীর সাহেব, তো আপনি কেমন পীর এইটা একটু পরীক্ষা করার জন্যে, আমি এই কদিন আপনার সঙ্গে সময় দিলাম। কিন্তু যা দেখলাম তাতে আপনি যে পীর আমি তো কোনো প্রমাণ পাচ্ছি না। পীর হলি তো কারামতি থাকবে, অনেক কিছু দেখাবেন, কই কোনো কারামত তো দেখতে পাচ্ছি না। অনেক লোকের ধারণা যে কিছু অলৌকিক কিছু দেখালেই সে পীর। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি এই নিয়েতে এসেছো, আমি কত বড় পীর, কত বড় আল্লাহর ওলি, কত কারামত দেখাবো, কারামত গুলো দেখালে তুমি আমার মুরিদ হবে। ও বাবা তুমি আমায় মুরিদ হও চাই না হও, মুরিদ আমি জোর করে বানাবো না, মুরিদ হতে বলবো না। এই কয়েকদিন তুমি আমার সঙ্গে রয়েছো, না 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 আমার কোনো কারামত তুমি পাওনি, কোনো কারামত আমি দেখাতে পারিনি। তবে বাবা একটা জিনিস কি তুমি বলে যাবে, যে কদিন যতটা সময় তুমি আমার সঙ্গে সঙ্গ দিয়েছো, আমার সঙ্গে উঠেছো বসেছো, খাওয়া দাওয়া করেছো, ঘুমিয়েছো, আমার সঙ্গে যে সময়টা দিয়েছো বাবা, এই সময়ের মধ্যে আমাকে রাসূলুল্লাহর একটা সুন্নাতের খেলাফ কি দেখেছো? আমি নবীর এতটুকু সুন্নাত কি খেলাফ চলেছি? লোকটা বলে, না 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 হুজুর, আমি যতটা এলেম অর্জন করেছি, জ্ঞান অর্জন করেছি, নবীর সুন্নাত সম্পর্কে যতটা জানি, আমার জানা মতে আপনি একটা সুন্নাতের খেলাফ চলেননি। জোরে বলেন। আপনার সময়ে নামাজ, জামাতে নামাজ, আপনার তাসবিহ তেলাওয়াত, জিকির ফিকির, আপনার ওঠা বসা, খাওয়া দাওয়া, আপনার ঘুম, আপনার সবকিছু, সবটা আমি নবীর সুন্নাত তরিকায় সবটাই দেখেছি। বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুর বললেন, যাও বাবা মুরিদ হতে হবে না, পীর ওই মানুষটা হবে, আল্লাহর ওলি সেই মানুষটা হবে যে মানুষটা আল্লাহর রাসূলের সুন্নাতগুলো সঠিকভাবে আমল করবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, লোকটা শেষে দাদা হুজুরের হাতে মুরিদ হলেন। আপনি দয়া করে বলবেন, দাদা হুজুর কেবলার যারা খলিফা, যারা মুরিদ, যারা তার হাতে হাত দিয়েছেন, একটা লোক দাদা হুজুর কেবলার সঙ্গ দিয়ে তার সোহবত লাভ করার পরে বলেছেন যে লোকটা চিটিংবাজ। কেউ বলিনি, দূর থেকে বলে অনেক লোক বলেছে। বাংলাদেশ থেকে দাদা হুজুরের নামে কাফের ফতোয়া দিয়েছে, জানেন? তারা না চিনে দূর থেকে হিংসাই বলেছে, কিন্তু যারা দাদা হুজুরের সঙ্গ দিয়েছে, সহবত লাভ করেছে, দাদা হুজুর কেবলার সঙ্গে উঠেছেন, বসেছেন, খেয়েছেন, দাদা হুজুরের দ্বীনের খিদমতগুলো যারা দেখেছেন, যারা দাদা হুজুরের সঙ্গী সাথী ছিলেন, এরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির জীবনের প্রত্যেকটা কাজের এই সুন্নাতের তাবেদারি, দাদা পীরের এই নীতি আদর্শ, কথাবার্তা, তার আখলাক, তার চরিত্র, তার সুন্দর ব্যবহার, এতে তারা মুগ্ধ হয়ে বলেছেন যে তাকে আমরা রাসূলুল্লাহর একজন পূর্ণাঙ্গ আদর্শ মণ্ডিত মানুষ দেখেছি। জোরে বলে। বড় দাড়ি, এই মানে বড় জামা আর মাথায় টুপি, মুখে ভর্তি দাড়ি আর হাজি রুমাল মুড়ি দিলি তো সুবি সাহেব হওয়া যাবে না। বৃক্ষ তোমার নাম কি? জোরে বলেন। এই জামা, এই আমি তো একটা পরে এসেছি, এই জামায় আরো তো বাড়ানো যায়, যায় না? যায় না। লেবাসে, পোশাকে মূল পরিচয় নয়। মূল পরিচয় কিসে? বলেন না। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা অনেকগুলো ওসিয়ত করলেন, 52টা ওসিয়ত আল্লামা হুজুর লিখলেন। আমরা সব ওসিয়ত গুলোকে কবর দিয়ে 16 নম্বরটা দিয়ে আমরা জাতিরে খুব বোঝাচ্ছি, টাকা চাওয়া হারাম। তাই না ভাই? টাকা চাওয়া হারাম না? দাদা হুজুর বলেছে যথাসাধ্য কৃষিকার্য, শিল্প, ব্যবসা বাণিজ্য ইত্যাদি করিয়া হালাল উপার্জন করিবেন, ওয়াজ নসিহত আল্লাহর রাস্তায় করিবেন। মানে এই ওসিয়ত নামাতে যেটা লেখা হয়েছে, সেই লেখার উদ্দেশ্য হলো
হুজুর যেটা লিখেছেন যে আলেমরা, আলেমগণ এবং পীরগণ আল্লাহর রাস্তায় ওয়াজ নসিহত করবেন, যেটা হাদিয়া হিসাবে দেন এটা নেওয়া জায়েজ আছে নাকি? জায়েজ নেই? যদি জায়েজ না থাকে আর টাকা না দেয়, কেউ ঘুরবে? কেউ ঘুরবে? ভাইরা আমার, 16 নম্বর ওসিয়াত নামাটাকে সামনে এনে দেখানো হচ্ছে, আর এইটারে সামনে এনে বলা হচ্ছে সব শেষ, সব নাকি হারামখোর হয়ে গেছে, সব কাফের মুশরিক হয়ে গেছে, সব নাকি বেঈমান বেদিন হয়ে গেছে, শুধু আমরাই সিলসিলার পক্ষে আছি, আমরাই শুধু দিন ধরে রেখেছি, শুধু আমরাই মুসলমান, আর সব মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাই, টাকা চুক্তি করা বা কন্ট্রাক্ট করা, এটা যদি কারোর জন্য জুলুম হয়ে থাকে, কেউ যদি জুলুম করে থাকে, আমি বলবো এটা নাজায়েজ। এখানে আপনারা দাওয়াত করলেন, আপনাদের সামর্থ্য নেই, তারপরেও আমি চাপিয়ে দিলাম এই দিতে হবে আমার। আজকের দিনে যত ওলামা আছে, আপনি দয়া করে বলেন ওরা টাকা জুলুম করে নেয় না ওদেরকে আমরা দাওয়াত করি, কত লাগবে হুজুর তাই বলেন? কথা বলে? যার একবার বাজার তৈরি হয়ে গেছে সে নেবে না, দাওয়াত নেবে না, আমরাই জোর করে লোকটা বাড়িয়ে দিয়েছি, কত লাগবে বলেন? মূল টাকা নেওয়া তো নাজায়েজ না, কন্ট্রাক্ট করা, চুক্তি করা, এটা দাদা হুজুর কেবলা সেই আমলে বলেছিলেন। এর অনেক প্রেক্ষাপট আছে। সেই জামানার মানুষের খাওয়া হতো না, এটা জানেন? সেই জামানা না, এখান থেকে 20-30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাড়িতে ভাত ছিল না, ঠিক না ভুল? সেই জামানায় দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যখন খেদমত করেছেন, ওলামাদের খেদমত করতে বলেছেন, তখন মানুষের অন্ন ছিল না, মানুষের তেমন কর্ম ছিল না, বাসস্থান ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা শিক্ষা ছিল না, দ্বীন সমাজ ছিল না। মানুষ তখন সবে মাত্র বেদিন থেকে, অন্য ধর্ম থেকে কনভার্ট হয়ে ইসলাম কবুল করেছেন, কিংবা আগে থেকে মুসলমান ছিলেন কিন্তু তাদের ভিতরে ইসলামের কালচার ছিল না। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি সংগ্রাম করলেন, 20,000 মুরিদ আর 555 জন খলিফাকে বললেন, বাবা দ্বীনের খেদমত করো, মানুষের ভিতরে ন্যূনতম ঈমানটা ঢুকুক, শিরক আর বেদাত দূর হোক, এর জন্য যদি গাঁটির পয়সা লাগে বাবা 2 পয়সা খরচ করে যাও, না পারলে আবু বকরকে বলবে, আবু বকর তোমাদের যাতায়াত খরচ দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। এখন ভাই চুক্তি করা হারাম ধরিয়ে নিলাম, চুক্তি করে ওয়াজ করব না। তাই কত বড় তাকওয়াদার, কত বড় পরেজগার, যে আমি এত বড় পরেজগার, মানুষের সাথে এই কথাও বলি না যে আমায় দাওয়াত করলে 5,000 লাগবে। এই চেয়ে নেওয়াটা আমি করতে পারি না, কারণ আমি বিরাট বড় মানবিক, তাই তো নাকি? মানবিক না আমি? বিশাল মানবিক। আমি মানুষের এতটুকু কষ্ট দেই না, তাদের দেওয়ার সামর্থ্য আছে 5,000, আমি যদি 7,000 চাই, 2,000 দিতে কষ্ট হবে, আমি এই কষ্টটা জাতিকে দেব না। তাহলে আমার মতো মানবিক এই জামানায় দ্বিতীয় আর আছে? কথা বলেন না, আর হয়? এবারে চলেন, বিভিন্ন ইস্যুতে জাতির কাছ থেকে জাতিকে ধোঁকা দিয়ে টাকা তুলে সেই টাকাগুলো সঠিকভাবে খরচ করব না। মানবিকতা থাকবে তো? কথা বলে? এই বলে আমার নামে একটা গাল, আমার নামে একটা বদনাম চলছে না? আমি আগে একরকম বলিছি আর পরে একরকম বলিছি, এরকম হচ্ছে না? আমি একটু খুলে বলি, রোহিঙ্গার টাকা আমি বাংলাদেশে দিয়ে এসছি, এটা আমার একটা ভিডিও সেটিং কাটিং করে দেখানো হচ্ছে। পরে যখন আমাকে বহিষ্কার করেছে কোনো এক সংগঠন থেকে, আমি না বললাম যে কারণে আমাকে বহিষ্কার করেছেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে, এই শৃঙ্খলা আরো যারা ভঙ্গ করেছে তাদেরও বহিষ্কার করা হোক। তার একটা উদাহরণ দিলাম যে রোহিঙ্গার জন্য জাতির কাছে আমরা সারা দেশময় ভিক্ষে করে টাকা তুলে দিয়েছি, সেই টাকা সব যায়নি।
একবার বলেছি টাকা আমি দিয়েছি, আবার বলেছি টাকা সব যায়নি, দ্যাট ইজ মুনাফিক, তাই তো নাকি? এতে কোরআনের দলিল হাদিসের দলিল দিয়ে মুনাফিক এই লোকটা। আল্লাহর জাত সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে এতগুলো মিডিয়ার সামনে বলছি, যদি এর সঠিক হিসেবটা কোনোদিন দিতে পারে, জাতির দেওয়া এই টাকা সঠিক তাদের কাছে পৌঁছেছে অথবা অন্য কোনো জায়গায় তাদের কাছে দিয়ে এই পয়সা জনগণ থেকে নিয়ে এর হকটা আদায় করা হয়েছে, যদি এটা প্রমাণ করতে পারে, আমি প্রথমত বলছি জিন্দেগিতে আর মাইকে মুখ দিয়ে জাতির সামনে ওয়াজ করব না, আর তারপরে বলছি আজীবন যতদিন বাঁচবো তাদের পেচ্ছাপের পানি তুলবো। বলতে পারি তো নাকি কথাটা? একজন আলেমকে যখন মুনাফিক দুমুখ এই ভাষায় গালি দেওয়া হচ্ছে, আমি দিয়েছি, আমার হাতে দেওয়া হয়েছিল মাত্র ৮৬,০০০ টাকা। বাংলাদেশে সেই টাকা বাটা করে হয় ১,০৩,০০০। সেই টাকা দিয়ে তার পুরো হিসাব আমি বুঝে দিয়েছি। আমার যাতায়াতের গাড়ি ভাড়া এবং আমার ভিসা খরচাও নেইনি, কিন্তু জাতি কম টাকা দিইনি। তাহলে আমি ওয়াজ করে টাকা চেয়ে নেই নে, আমি কত বড় সুফি দরবেশ, কিন্তু জাতির এই লক্ষ লক্ষ টাকা এর কোনো হিসেব জাতিকে দেই নে। কেউ ন্যায্য কথা বললে সে হয় বেঈমান, সে হয় বিশ্বাসঘাতক, তাই না? কথা বলেন না? এটা তো জাতির আমানত। মুনাফিক যদি আমরা বলে হই, তাহলে জাতির দেওয়া আমানতগুলো যখন খেয়ানাত হয়, তাহলে সেই খেয়ানাতের কারণে মুনাফিককে জাতি এটা জানতে চায়। জানবেন, সবচেয়ে বেশি যদি চিনে থাকেন তা ইয়াকুব সাহেব চিনেছিলেন, তারপরে বেশি যদি চিনে থাকে তা ইসমাইল চিনেছে। ইসমাইলের চাইতে বেশি যদি কেউ চেনে, এটা আমি হলফ করে বলছি, সে মিথ্যেবাদী। যে যত কাছে থাকবে, পাশে থাকবে, সে তত বেশি জানবে। দাদা হুজুরের কাছে যারা ছিল, তারা কি কখনো কোনোদিন দাদা হুজুর কেবলার ব্যাপারে এরকম অভিযোগ করেছে? যদি করে থাকে তাহলে কিছুটা সত্য হলেও হতে পারে, কারণ কাছের লোক না হলে বলো হুজুরের আসল রূপ দেখতে পারে না। হুজুর কতটা ভালো, মাইকে কথা বলছি মনে করছেন মনে হয় ফেরেশতা নাকি। আরে আমার ড্রাইভারটাকে জিজ্ঞেস করেন এ জন্তুটা কিরকম, ও খানিকটা বলতে পারবে। পারবে না? পারবে না? আরে সঙ্গীদেরকে জিজ্ঞেস করেন, তারা বলতে পারবে যে হুজুর কতটা ভালো। স্টেজে যখন কথা বলছে হুজুরের কথা, কালামুহুম কালামুল আম্বিয়া, নবীর কথার মতো। নবীর একটা হাদিস আছে না, কথা হবে কালামুহুম কালামুল আম্বিয়া, নবীর কথা মতো। আর অফিলুহুম কাফিলিল ফারাইনা, কার্যকলাপটা হবে ফেরাউনের মতো। আজকে দিনে তা আমরা দেখতে পাচ্ছি, সমাজে চলছে। ভাইরা আমার, সংগঠন করাটা কারোর ব্যক্তি স্বাধীনতা, আর সংগঠনে কেউ ঢুকবে তার একটা রুলস থাকে। আমরা এখন বসিরহাটের আল্লামা রুহুল আমিন ফাউন্ডেশনের সংগঠনের সঙ্গে, বা ফুরফুরা শরীফ বসিরহাট সিদ্দিকিয়া আমিনিয়া একটা ওলামা সংগঠনের সঙ্গে আমরা যুক্ত আছি। এখানে যদি কারোর ভালো লাগে সমাজের কাজ করবে, এখানে ঢুকতে পারে, বেরিয়ে যাবে তো সে তার ইচ্ছায় বেরিয়ে যেতে পারে। কোনো সমাজের সেবামূলক কাজ যখন আপনি করবেন, তখন আপনার একটা মাকসাদ থাকবে, উদ্দেশ্য থাকবে, একটা নিয়ত থাকবে, কি আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সবাই মিলে দিনের কাজ করব। তাহলে সংগঠনে ঢুকতে গেলে তার একটা ফর্ম ফিল আপ করে ঢুকতে হয়। কাউকে সংগঠন থেকে বাদ দিতে গেলে কি করে দিতে হয়? রুলস কি বলে? জনগণ ডেকে, সোশ্যাল মিডিয়া সারা দেশের ভক্তদের লেলিয়ে দিয়ে, তার ছবি দিয়ে তাকে অসম্মান করে, তাকে সমাজচ্যুত করে, সমাজ থেকে বয়কট করে, তার উপরে সব রকমের ষড়যন্ত্র করে তাকে পুঁতে ফেলতে হবে। এটা কিসের নীতি? আমরা মুখ খুলিনি তাই? আল্লাহ পাকের বান্দা মনে রেখে দিন, এই জন্য 1000 বছর আগে রাসূলুল্লাহ বলেছিলেন, ইন্নামা খাফু আলা উম্মতি আল আইম্মাতুল মুদাল্লিল। ও আমার সাহাবীরা, উম্মতেরা মনে রাখো, আমি নবী তোমাদেরকে বলছি, আমার উম্মতের সাধারণ মানুষগুলোর উপরে আমি নবী বেশি ভয় পাই, আমি নবী বেশি চিন্তিত, আমি রাসূলুল্লাহ বেশি চিন্তায় পড়েছি। না না না, আল আইম্মাতুল মুদাল্লিল, ওই সমস্ত পথভ্রষ্ট নেতাদের, ওই সমস্ত গোমরা পথভ্রষ্ট নেতা
যারা আমার উম্মতদেরকে পথভ্রষ্ট করে ফেলবে, যারা আমার উম্মতদেরকে গোমরা বানাবে, দেখবেন আজকে ভক্তরা আল্লাহর জন্য তাদের কিছু হয় না, তাদের নবীর জন্য তেমন কোনো কথা বলতে দেখতে পাওয়া যায় না। কিন্তু ভক্তগুলো এমন কায়দার ভক্ত, না না না, এরা এদের জন্য জীবন সব উৎসর্গ করতে পারে। ও ভাইরা বাবাজিরা, এদের খাওয়া পড়া, ওঠা বসা, ঘুম, যা কিছু বলেন টোটালটা এরা পথভ্রষ্ট নেতাদের, পথভ্রষ্ট এবং গোমরা এমন নেতাদের অনুকরণে অনুসরণে এরা এদের জীবনটাকে উৎসর্গ করে চলেছে। ও ভাইরা বাবাজিরা, আমি তাই নিবেদন করে বলছি, ১,৫০০ বছর আগে এই রাসূলুল্লাহ বলেছেন, ইন্নামা আখাফু আলা উম্মতি আলা ইম্মাতুল মুদাল্লিল। পথভ্রষ্ট নেতা যারা, যারা মানুষকে ধোঁকা দেয়, এই ধোঁকাবাজ এবং পথভ্রষ্ট যারা নিজেরা গোমরাহির উপরে দাঁড়িয়ে অন্যদেরকে গোমরাহির পথের উপরে পরিচালনা করে, এদেরকে আমি রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভয় করি। কারণ সাধারণ মানুষকে কোন সাধারণ মানুষ গোমরা বানাতে পারে না, পারে কি? এই সাধারণ মানুষ, আমার এই ভাই চশমা চকি একটা ব্যাজ আছে, আপনি যদি চেষ্টা করেন এখানকার ২-৪টে লোক ইমান হারা করে বেঈমান করে জাহান্নামে নিয়ে যাবেন, পারবেন? আপনার এ লোক বিশ্বাস করবে না, কিন্তু পারলে এ লোকটা পারে। পারবে না? পারবে না? ছলে বলে কলে কৌশলে কোরআন হাদিসগুলোকে অপব্যাখ্যা করে এমন মাথায় ঢুকিয়ে দেবে, এই বিশ্বাস করে ব্যাস ওখানেই শেষ। রাগ করছেন নাকি আপনারা? রাগ হচ্ছে? আমার দোষ একটা আছে, কি জানেন? যখন এক জায়গায় হলেন, ফুরফুরা শরীফের তহা হুজুর এসে একটা বার্তা দিলেন, আমরা কিছু ইয়াং যুবক জওয়ান আমরা একজোট হয়ে বললাম যে দীর্ঘদিন আমরা এটা নিয়ে সমাজে খুব মানুষের কাছে কথা শুনি, এইটা দূরত্ব চলে যাক, এইটা শেষ হোক। আজ আমরা একত্রিত হই, আমরা এক ঐক্য হয়ে সিলসিলায় মুজাদ্দিদুজ্জামান বা দাদা হুজুর কেবলা সিলসিলার খেদমত আমরা সবাই মিলে করি। এ ব্যাপারে সবচাইতে বেশি ভূমিকা আমি দেখালাম। আর এই জন্যে আমার আব্বা মেজলা হুজুরের দরবারে হুজুরের খাদেম ছিলেন দীর্ঘ প্রায় ৪০ বছর। মেজলা হুজুরের দরবারে তিনি প্রতি মাসে ১ সপ্তাহ হলেও যেতেন, খেদমত করতেন। আর তাদেরকে যতটা কাছ থেকে জানি চিনি, তাদের সম্পর্কে যা পড়াশোনা করেছি, বাংলায় দাদা হুজুর কেবলা সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান অথবা দাদা হুজুর কেবলার নীতি আদর্শ, এর বিকল্প কি ভালো রাস্তার আছে? এর বিকল্প ভালো রাস্তা? তাহলে আমরা যদি সবাই মিলে সেই সিলসিলার হয়ে কাজ করি, তাহলে বেদাতি দলমত থেকে আমরা সমাজকে অন্ততটা গার্ড দিতে পারবো। তখন একজন আমারে বলতেছে, আচ্ছা তুমি তো এইটা নিয়ে সবচাইতে বেশি মেলামেলি করতে যাচ্ছ, কাদের সাথে মেলবা? তাদের কারো ঈমান আছে? যে লোকটা আমার নামে বহিষ্কারনামা পড়তেছে, সেই বলতেছে কার সঙ্গে মিশবা? ফুরফুরায় কারোর ঈমান আছে? তাহলে এদের চিন্তা বুঝতে পারেন? ওই দিন বলল যে এদের কারোর ঈমান নেই, আর পরে বলছে জান্নাত ছেড়ে জাহান্নামে গেছে। তাহলে মিল আছে তো নাকি? হ্যাঁ, কথায় মিল হচ্ছে না? আমরা যারা বি ক্যাটাগরির ওলামা, এর আগে অনেকে হয়তো বলবে, অনেকে হয়তো ভাববে যে এরা সংগঠন থেকে বেরিয়ে এসে এখন বিদ্যে বলছে, না। বি ক্যাটাগরির ওলামা আমাদের মৌলানা মুফতি কামরুদ্দিন সাহেব সহ আরো যারা আছেন, এর আগে আমরা 7টা মিটিং করেছি। অনেক ব্যাপারে আমরা আভ্যন্তরীণ ভাবে অনেক জিনিস আমরা বলেছিলাম যে এইগুলো আমাদেরকে কাটিয়ে উঠতে হবে, এই জিনিসগুলো সমস্যা, এগুলো দূর করতে হবে। এইগুলো আমরা চোখে দেখছি, আগামী দিন আমাদের ভিতরে সমস্যা তৈরি হবে। কিন্তু ভাই, স্বার্থে আঘাত লাগলে না, তখন কি হয় বলেন দিন? বাপ শালা হয়। বাপ কি হয় বলেন না, কথা কি হয়? বাপ শালা হয়ে যায়, স্বার্থে আঘাত লেগেছে। তবে দোষ আমাদের আছে ভাই, আমরা না বুঝি বলি আর বুঝি বলি, অতিরিক্ত পাম মেরেছি, এত পাম দিছি,
পামে এত ওড়া উড়েছে, গ্যাস বেলুন দেখেছেন? কথা বলে না। গ্যাস বেলুনে যত পাম দেবেন ছেড়ে দিলে এবার উঠবে, উঠতে উঠতেও আসমানে চলে যাবে, আসমানে চলে যাবে। এর জন্য দায় স্বীকার করছি, আমাদের পাম দেওয়াটা বেশি হয়ে গেছে। বুঝে দেই আর না বুঝে দেই, ছেলে মানুষ তো হুঁশতাল কম ছিল, বুঝিনি। প্যারা হাদিরিন, ভুল বুঝবেন না। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বাঙালি জাতির জন্য 52টা ওসিয়াত রেখে গেছেন। যদি ওসিয়াতের আমল করতে হয় তা 52টা ওসিয়াতের আমল করো। দাদা হুজুর কেবলা লিখেছেন, অনেক স্থানে অনেক সুদখোর, মদখোর, অনেক জুয়াখোর, অনেক অসৎ উপায়ে ব্যবসায়ী, অনেক বেহালালি পয়সা দিয়ে এক জায়গায় সেই সমস্ত হারামি বেহালালি পয়সা একত্রিত করে অনেক ক্ষেত্রে অনেক জলসা দিয়ে থাকে, অনেক ধর্মসভা হয়ে থাকে, আর তার থেকে আবার কিছু নজরানা হাদিয়া ওলামাদেরকে দেওয়া হয়। উহা লোয়া হারাম। ও হুজুর, জাতি যা টাকাগুলো দিচ্ছে, জনগণ যে হাদিয়া দিচ্ছে, এর ভিতরে আজকের দিনে মহিলা সমিতির টাকা আছে না নেই? জোরে বলেন। সুদের টাকা একটা অর্ধেক ঢুকেছে না ঢুকিনি? কিছু বলে না। আজকের দিনে জনগণের যে সভাগুলো, পাবলিক যে সভাগুলো দেয় রোড ধরে আর গ্রাম কালেকশনে যত পয়সা এক জায়গায় করে দিচ্ছে, হালাল আর হারাম এইটা কি পার্থক্য করে দেওয়া হচ্ছে? দাদা হুজুর বলেছে ওই নজরানা নোমা হারাম, ওইটা বাদ দিয়ে দাও। এই দেখেন কিছু বলে না। এটা ওসিয়াত নামে আছে না নেই? ভাষাটা তারতম্য হতে পারে, কারণ আমি তো মুখস্থ বলছি, বইটা দেখে সামনে বললে হুবাহু যা লেখা। আর সম্ভবত আমার ব্যাগে একটা ওসিয়াত নামা সর্বদা থাকে, পড়ে নেবেন। এটা মনে হয় 22-23 নম্বরের দিকে আছে, মনে আছে? 22-23-এর দিকে আছে, দেখবেন হুজুরের ওসিয়াত নামাটা পড়বেন। বিষয়টা হলো একজনের চিন্তায় সেখানে কারোর ঈমান নেই, অতএব ওখানে আর যাওয়া যাবে না। আর একজনের চিন্তায় এগুলো হলো জাহান্নামের জায়গা, আর এটা হলো জান্নাত। একটা সময় জিয়ারত তো এখান থেকে দোয়া করে মদিনায় দেওয়া যায়, আজমিরি দেওয়া যায়, বগদাদে দেওয়া যায়, দোয়া করে সব জায়গায় পাঠানো যায় না? তা দোয়া বসিরহাটে আর ফুরফুরায় কি দোয়া করে পাঠানো যাবে না? শালা আমরা এত অবুঝ, তাতেই বললাম হ্যাঁ, কেন যাবে না? কারণ যুক্তির ব্যাপার। এখান থেকে আমরা দোয়া পাঠাচ্ছি, আল্লাহ আমাদের এই দোয়া সোনার মদিনা মুনওয়ারায় পাঠিয়ে দাও। ফেরেশতারা পাঠিয়ে দিচ্ছে তো। মদিনায় যদি সব যায় তা বসিরহাট আর ফুরফুরায় যাবে না? অতএব বসিরহাটে আর ফুরফুরায় যাওয়ার দরকার নেই, সব এখানে এসো। আরো কিছু মারিফাতি ব্যাপার আছে, আজকে না, আল্লাহ সময় দিলে সময় হবে। হুজুর এসে গেছে না? হ্যাঁ এসে দেখো না, এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এলো রে চাঁদ হাসলো ধরা, আধার হলো ধুলক ভোলক ছড়ায় আলো প্রিয় নবীর নূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শেষ। ও সে গল্প মনে আছে আপনারা? বেরেন তো খুব ভালো। যে সমস্ত বাচ্চারা কোরআন শরীফ ধরবে এবং যারা কোরআন শরীফ শেষ করেছে, ওই সমস্ত বাচ্চারা মসজিদের পাশে এসে দাঁড়াও। আপনাদের সম্মুখে যে ঘোষণা দেওয়া হয়েছিল
আব্বাজান আসবেন, কোরআন শরীফ ধরানো হবে এবং যারা কোরআন শরীফ শেষ করেছে তাদেরকে একটা এখানে পঠন হবে। তো ওই বাচ্চাদেরকে আনা হবে, বাচ্চারা রেডি হও, আর যারা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাই ভিতরে এসে বসেন। দেন দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় আছো গো আরব রবি, হাবিবি নবী পয়গম্বর, তোমা বিহনে এখনো জগৎ দিবস হইল অন্ধকার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাই, আমি একটা কখন বলেছি গল্প বলবো, ঠিক ওই ভাই মনে রেখেছ। এই যে ঘটনা ঘটতেছে ভাই, এই ঘটনার মূল একটাই জিস্ট, সেটা হলো আমরা এখানে এই তিনটে লোক, ইনি কি কমিটি নাকি মেহমান, মেহমান, আর এদিকে এই মৌলানা সাহেব, আর এই হচ্ছে ইসমাইল, এই তিনটে লোক। এখন হুজুর এসে গেছে তো, তাহলে আর গল্প হবে না? না না, হবে না। এখন এই তিনটে লোক, তিনজন বন্ধু, গরমকাল তো, গেছে ওই কি বলে ডাব গাছ বলে না, নারকেল গাছ বলে না, ডাব গাছ বলে, তিন বন্ধু বাগানে গেছে। এই তিন বন্ধু দেখে যে গাছে সুন্দর সুন্দর ডাব হয়েছে, তো তিন বন্ধু খুব কষ্ট করে গাছে উঠেছে, আর তিন কাদি ডাব পেড়েছে। তিন কাদি, এটা কিন্তু হাদিস কোরআন না, আপনারা জানেন এটা হাদিস কোরআন বলে চালাবেন, এটা আমি বলে নিছি গল্প। এবারে তিনজন কষ্ট করে, তিনজনের মেহনতে, তিনজন মিলে যখন ডাব পেড়েছে, আচ্ছা ভাই একটু দয়া করে বলবেন ইনসাফ কি বলে? তিনজনই খাবে তো নাকি? কথা বলে না। ডাব পেড়ে সামনে রাখা আছে, আমি ওপরে, এনারা দুজন দুদিক তো, এনার বললাম যে হুজুর ভাগ করো। তা সব কাঁদিতে কি ডাব সমান থাকে? কোনোটা কম, কোনোটা বেশি থাকে না? তো হুজুর ভাগ করলো যে আপনি চেয়ারে বসালো, বড় কাঁদিটা আপনি নিলেন, বড় কাঁদিটা আপনার কোলে থাক, আর উনি মেহমান, একটু মুরব্বী বয়সের, মেজো কাঁদিটা মানে ওর থেকে একটু যে ছোট, ওইটা ওনার দেন, আর যেটা একদম ছোট আমার বাড়ি কাছাকাছি, ওইটা আমার দেন। যেই বলেছে দিছি এক থাপ্পড়, চেয়ারে বসি, বুঝতে পারতিস না, রাস দেখে, মেজাজ দেখে, আর এই থাপ্পড় খেয়ে সোজা ভবানীপুরে গেছে, দরকার নেই আমার ডাব। এইবারে মেহমানকে বললাম ভাগ করেন। মেহমান তো বুঝতে পেরেছে ডাবের ভাগ নিতে গেলে থাপ্পড় খাইতে হবে, মেহনত করো, গাছে ওঠো, বুক চিরে চিরুক। যাদের গাছে ওঠো অভ্যাস আছে তারা না উঠতে পারে, যাদের অভ্যাস নেই তারা উঠতে পারে। চিন্তা করতেছে কামরুদ্দিন সাহেব তো থাপ্পড় খেয়ে এখান থেকে যেভাবে গেছে, এখন আমি কি ভাগ করি? বলতে হুজুর ইয়ার ভাগের কি আছে, ঘুম থেকে উঠে ছোট কাদিটা ধরবেন।
আর দুপুরবেলাতে বড় কাঁদিতে যেটা পছন্দ সেটা খাবেন, আর রাত্রির বেলা এই কাঁদির থেকে খাবেন। তার মানে এই 3 কাঁদি আপনারে দিলাম। যেহেতু চেয়ারে বসে আছেন, বুঝতে পেরেছেন নাকি? মেহমানকে ধরে বুকির ভেতরে নিয়ে বলতেছি, এই রাম মেহমান, এইরকম মোহব্বত তুই আমার করিস, যদি আগে জানতাম। তোর এই সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন, এই নীতিটা কে শিখিয়েছে তোর? তখন চোখ দিয়ে পানি পড়ছে, আর ওই কষ্টের কথাটা মনে পড়তেছে গাছে ওঠার। তখন বলছে, একটু আগে ওই মাওলানা কমরুদ্দিন সাহেব ঝাপটা খেয়ে চলে গেল না, ওইটি আমার শিখিয়েছে। বুঝতে পারিনি মনে হচ্ছে। তার মানে মেহনত করো, কষ্ট করো, যা করবে করো, পজিশন ভাগছেও না। পজিশন, আরে আদর্শ কোথায়? দাদা হুজুর কেবলা কম বড় আলেম ছিলেন না। সেই দাদা হুজুর কেবলা যখনই আল্লামা রুহুল আমিন সাহেবকে দেখতেন, অমনি উঠে দাঁড়াতেন, পীর হওয়ার পরেও। ঠিক কিনা বলেন? বসিরহাটের হুজুর বললেন, আপনি আমার জন্য দাঁড়ান, আমার খুব লজ্জা লাগে, খুব কষ্ট লাগে, খুব আদবের খেলাফ মনে হয়। তখন দাদা পীর বলেছিলেন, শোনো বাবা বড় মাওলানা, আমি তোমায় দেখে দাঁড়াইনি, তোমায় দেখে আমি দাঁড়াইনি, আল্লাহ তোমাকে যে ইলম দিয়েছেন, তোমার সেই ইলমের সম্মানার্থে আমি আবু বকর দাঁড়িয়ে যাই। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আদব জিনিসটা তো আলাদা, আদব জিনিসটা